আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমার পরিমিতির পঞ্চম পর্বে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি 16.4-এর ওই যে 17 নম্বর একটা প্রশ্ন আছে সিলিন্ডারের উপর ভিত্তি করে লোহার তৈরি পাইপের একটা প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা, কিন্তু এবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 25 সালের পরীক্ষার্থী যারা আসো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আমি আবারও বলি যে এই প্রশ্নটা আর 16.1-এর সমবাহু ত্রিভুজ সম্পর্কিত 5 নম্বর প্রশ্নটা, আবার 16.2-এর রম্বস সম্পর্কিত 10 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এগুলোর উপরেই ঘুরে ফিরে সৃজনশীল বারবার আসছে। তো শুরু করি আমরা। একটি লোহার তৈরি পাইপের ভিতর ও বাহিরের ব্যাস যথাক্রমে 16 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার এবং উচ্চতা 7 মিটার। 1 সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে 7.2 গ্রাম। পাইপে লোহার ওজন কত কেজি? কেজিতে জিজ্ঞেস করতে পারে, গ্রামে জিজ্ঞেস করতে পারে, কত কেজি। তাহলে আসো আমরা এই প্রশ্নটা আগে সমাধান করি। এটা কিন্তু লোহার তৈরি পাইপ, আর পাইপটা কিন্তু সিলিন্ডার। সিলিন্ডারে আমরা সবাই জানি সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। যেহেতু এখানে আয়তনের ব্যাপার স্যাপার সব সম্পূর্ণটাই আয়তন দ্বারা এই প্রশ্নটা করতে হবে। তাহলে সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার। সিলিন্ডারের আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। আচ্ছা, তাহলে আমরা এটা শুরু করি। প্রথমে লিখি, দেওয়া আছে খুবই সহজ প্রশ্নটা, জটিল বাবার কোনো সুযোগই নেই। খুবই সহজ প্রশ্নটা। সিলিন্ডার, জাস্ট আয়তন দিয়ে অঙ্কটা করব। ভিতরে আয়তন বের করব, বাইরের আয়তন বের করব, তারপরে দুইটা আয়তন বিয়োগ করে দিব। এখানেই তো লোহার আয়তনটা বের হয়ে যাবে। আর ওই আয়তনটাকে পরে কি করব, 7.2 আছে ওটা তারা গুণ দিলেই তো আমার আনসারটা হয়ে গেল। একেবারে সহজ। দেওয়া আসছে এখানে বেশ, বেশ থেকে আমরা ব্যাসার্ধটা বের করব, তারপরে আয়তন বের করে নেব। তাহলে দেওয়া আছে পাইপের পাইপের ভিতরের বেশ ধরো ওটাকে D1 ধরলাম, বেশকে ডি দ্বারা যদি প্রকাশ করি, ভিতরের বেশ কত? 16 সেন্টিমিটার। ভালো করে বুঝে নিবা। তাহলে অতএব পাইপের ভিতরের ব্যাসার্ধ মানে কি? বেশকে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে কি বের হয়? ব্যাসার্ধ বের হয়। আমরা এটাকে R1 ধরে নিলাম। ভিতরের ব্যাসার্ধ তো দুটো ব্যাসার্ধ আছে, তো একটাকে R1 আর একটাকে R2। তাহলে এটা কিভাবে হবে? 16 ভাগ কত? 2। ব্যাসকে 2 দ্বারা ভাগ দিলে ব্যাসার্ধ, জন্য 16/2। তাহলে সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। এটা কি বের হইল? ব্যাসার্ধ বের হইল। কিসের ব্যাসার্ধ? ভিতরের ব্যাসার্ধ। লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। তাহলে ভিতরের আয়তনটা কত দেখি আমরা। তাহলে অতএব পাইপের ভিতরের আয়তন একসাথে বের করে নিব আমরা। ভিতরের কাজগুলো আগে করব। ভিতরের আয়তন, ঠিক আছে? ভিতরের আয়তন হচ্ছে, সূত্র বসাই দিব আমরা, পাই। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আরেকটা বিষয় আছে, ওটা লিখতে হবে। উচ্চতাটা লিখি নেই আমি, পাইপের উচ্চতা লেখা লাগবো, ঠিক আছে না? পাইপের উচ্চতা তো লিখি নেই। তারপরে পাইপের উচ্চতাও লিখি নি এখানে আমি। তুমি প্রথমে লিখতে পারো, প্রথমে লিখে দিতে পারো। উচ্চতাটাকে প্রথমে লিখে দিতে পারো, সুন্দর হয়। এইচ সমান 7 মিটার। কথা বুঝতে পারছি আমি? উপরে লিখে দিতে পারো প্রথমে, সবার উপরে 7 মিটার। তো 7 মিটার, আমার তো সেন্টিমিটারে হিসাব এখানে সব কিছু। তাহলে 7 মিটারে কত সেন্টিমিটার? 700 সেন্টিমিটার। সেটা জানি তো, 1 মিটার মানে 100, তাহলে 7 মিটার মানে 700 সেন্টিমিটার। এই তো। তাহলে এখন আমরা লিখবো লোহার পাইপের ভিতরের আয়তন, লোহার পাইপের ভিতরের আয়তন সমান, সূত্র বসাই, পাই R1 স্কোয়ার
এইচ আয়তন ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা মান বসাই, এখানে মানগুলো বসাই। পায়ের মান কত 3.1416, এটা নেব আমরা। আর ওয়ানের মান হচ্ছে 8, তারপর হচ্ছে স্কোয়ার, আর এইচের ভ্যালু কত 700, ওকে, গুণ সেন্টিমিটার। এবার আমরা হিসাব করে উপরে বসিয়ে দিব। আমি উপরটা মুছে দিচ্ছি, কিন্তু এখানে ভিতরের ব্যাস, ভিতরের ব্যাসার্ধ, পাইপের উচ্চতা আর পাইপের ভিতরের আয়তন আমরা বের করতেছি। আচ্ছা, তাহলে এখন আমি উপরটা মুছে দিয়ে এখানে লিখতেছি। দেখো এটা কিন্তু ডাক, আমরা এখানে হিসাব করব। আমি এটাকে একসাথে হিসাব করে দিব। 3.1416 ইন্টু 8 স্কোয়ার মানে হচ্ছে 64। তোমরা ভেঙে ভেঙে হিসাব করতে পারো। 64 আর হচ্ছে কত 700, এই যে। তাহলে আনসারটা এলো কত 14,743.68, 14,743.68 ঘন সেন্টিমিটার। এটা কিসের আয়তন বলো তো দেখি, কিসের আয়তন? হ্যাঁ, কিসের আয়তন? এটা কিসের আয়তন? এটা হচ্ছে পাইপের ভিতরের আয়তন। তো কীভাবে বের করছি? ভিতরের ব্যাস থেকে ভিতরের ব্যাসার্ধ বের করলাম, আর ভিতরের ব্যাসার্ধ এবং উচ্চতাটা লিখে দিলাম। মিটারে ছিল, সেন্টিমিটারে আনলাম, তারপরে সূত্রের মধ্যে বসাইয়া দিলাম ভিতরের আয়তন হিসাব করে। এটা হিসাবটা তোমরা দেখে নিও সহজে করে। আবার এবার আমরা যাব কোন জায়গায়? বাইরে। আবার পাইপের বাহিরের ব্যাস, এটাকে আমরা D2 ধরবো। কত দেওয়া আছে? 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। তাহলে অর্থ হইব পাইপের বাহিরের ব্যাসার্ধ, এটাকে আমরা R2 ধরবো। R2 সমান কি? 18 ভাগ 2, কেন ভাগ? ওই যে ব্যাসকে 2 দ্বারা ভাগ দিলে ব্যাসার্ধ যে হয়। তাহলে এখানে কত 9 সেন্টিমিটার। আচ্ছা, 9 সেন্টিমিটার। আমি নিচের অংশটা মুছে দিব। আচ্ছা, দেখো এবার। তাহলে তো ব্যাসার্ধ পেয়ে গেলাম 9 সেন্টিমিটার, ব্যাস তো উচ্চতা তো দেওয়া আছে আগেরই 700 সেন্টিমিটার, ওখানে লেখা আছে না? তাহলে লোয়ার পাইপের ভিতরের, এখানে আমরা লিখে দিব বাহিরের আয়তন, এখানে R2 স্কোয়ার এইচ, কিন্তু শেষ। এখন আমরা মানটা বসাই। 3.1416 ইন্টু, এখানে R2 হচ্ছে 9 স্কোয়ার ইন্টু হচ্ছে 700 ঘন সেন্টিমিটার। এবার আমরা এইটা হিসাব করে উপরে লিখে দিব। তাহলে আমি এখন কি করব? বাইরের আয়তন বের করতেছি, ঠিক না? তাহলে এবার এটা উপরে লিখি, এখানে লিখবো হিসাব করে কত হয়। দেখো তোমরা একটু ভিডিওটা স্থির করে করে দেখে নিবা, ঠিক আছে? 9 নং তো 81 না, 9 নং হচ্ছে 81, 9 কে স্কোয়ার করলে হয় 81। এই যে এটা গুণন এটা, শুধু এখানে 81, তাহলে কত হয় 17,000, হ্যাঁ এই যে বড় একটা সংখ্যা, হ্যাঁ 1,78,128। ও আগেরটা তাহলে আমি ভুল করছি, 1,78,128.72 ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখন আমি এই যে হ্যাঁ, এখন আমরা লিখব কি? অতএব লোহার আয়তন, পাইপে লোহার আয়তন, পাইপে কিসের আয়তন? লোহার আয়তন। এটা তো আর দরকার নেই। পাইপে কিসের আয়তন?
তবে পাইপে লোহার আয়তন, পাইপে লোহার আয়তন বড় হচ্ছে এটার থেকে বিয়োগ হবে 1,78,128.72 বিয়োগ ওইটা কত ছিল ভুলে গেলাম, এটা আমি আবার হিসাব করে বের করে ফেলি, তো লিখে রাখি নাই। ওইটা ছিল 64 দিতে হবে এখানে, হ্যাঁ এই তো 1,40,743, আমি এটা ভুল করছিলাম আগে, 1,40,743.68 এইটা। এখানে কি হবে ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ব্যাস। এখন আমরা এইটা থেকে যদি বিয়োগ দিই তাহলে কি বের হয়ে যাবে, আমাদের আনসারটা বের হয়ে যাবে, ঠিক আছে। বিয়োগ কত, 1,78,128.72 মাইনাস করলাম, রেজাল্ট চলে আসছে 3,37,385, 37,385.04 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে লোহার আয়তন। এটা কিসের আয়তন, লোহার আয়তন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাইপের মধ্যে যে লোহাটা আছে তার আয়তন। আমি আবার বলি কীভাবে বের করছি, প্রথমে ভিতরের আয়তন বের করলাম, তারপরে বাইরের আয়তন বের করলাম, দুটা আয়তন বিয়োগ দিলাম, দিয়ে আমরা কি বের করলাম, লোহার আয়তনটা বের করে নিলাম। এখন আমরা জানি কিন্তু 1 গুণ, ওই যে লাইনটা লিখবো আমরা এখান থেকে, 1 গুণ সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, ঠিক না? তাহলে আমরা কি করব, তবে পাইপে লোহার ওজন সমান 37,385.04 গুণন হচ্ছে 7.2, এটা কিসে চলে আসবে, গ্রাম, এটা হচ্ছে গ্রাম। এখন যদি আমরা এটাকে গুণ দেই 7 কত দ্বারা, 7.2 দ্বারা যদি আমরা গুণ দিই কত, 37,385, 37,385.04, এটাকে গুণ দিব 7.2 দ্বারা, বেড়েছে 26,000 না, 2,69,172, 2,69,172.288 গ্রাম। এখন এটাতে আমরা কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে। এটা হচ্ছে লোহার ওজন হচ্ছে এত গ্রাম, লোহার যে আয়তন ছিল, যে পরিমাণ লোহা ছিল পাইপের মধ্যে, ওই লোহার ওজন হচ্ছে 2,69,172.288 গ্রাম। এটা কেজিতে নিব, তার মানে কত গ্রামে 1 কেজি, 1000, হ্যাঁ গ্রামে হচ্ছে 1 কেজি, তাহলে বাক কত, 1000, তাহলে 269.172 কেজি, এই যে কেজিতে চলে আসছে, কিভাবে আসছে, ওটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে আছে, তাহলে এইটাই আমাদের কি আনসার। ওকে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। প্রথমে আমি ভিতরের আয়তনটা বের করছি, তারপরে বাইরের আয়তন বের করছি, দুটো আয়তন বিয়োগ দিছি, এবং দিয়ে যে আয়তন বের করছি ওটা হচ্ছে লোহার আয়তন,
এবং 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? গুণ দিলেই তো বের হয়ে যায় গ্রাম। এটা হচ্ছে লোহার ওজন। এটা ছিল গ্রামে 1000 দিয়ে ভাগ দিয়ে কেজি দিয়েছি। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারবা এবং ওটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা। ভালো করে রিভিশন দিবা, ভিডিওতে দেখে কয়েকবার রিভিশন দিয়ে দাও, দেখবা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই।